এটা আমাদের প্যাকেজিং। এই যে আজকে কি রান্না করবেন? সবার আগে কেমন আছো তোমরা সবাই? দেখো, যারা যারা আমার ম্যাজিক মশলা নিছো আলহামদুলিল্লাহ, তাদের জন্য সবাই অনেকেই জিজ্ঞেস করছো যে আন্টি কতটুকু কি দিতে হবে বা কি না। তাহলে এইখানে দেখো আমি 4 কেজির মতন সিনার হাড্ডি নিছি, শুধু হাড্ডি। হ্যাঁ, এখানে গোশ নাই, টোটালি শুধু হাড্ডি নিছি। তাই 4 কেজির জন্য আমি কতটুকু দেব দেখো। এখানে আমি আদা রসুন সব অল্প একটু শুকনো মরিচ দিয়ে ফেটে নিয়েছি। এই দেখো ম্যাজিক মশলাটা। হ্যাঁ, এই যে ম্যাজিক মশলাটা। এই দেখো, এই 4 কেজির জন্য প্রথমে আমি এই দেখো এইটি চামচের 1.5 চামচ দিয়ে দিলাম। এই যে, আর আমি দেব না। যদি মনে করি যে আমার তরকারিটা আরেকটু করব, গাঢ় করব বা আরেকটু কালার করব, তাহলে তুমি নামানোর 2 মিনিট আগে আরেকটু 1/2 চামচ মশলা তুমি উপরে দিয়ে ঢাইকা দিবা। তাহলে দেখো, তাহলে আমার 4 কেজির জন্য কতটুকু গেল? 2 চামচ। 2 চামচ গেল। সেখানে তুমি 2.5 চামচ ব্যবহার করতে পারো। আমি আমার মতন করে রান্না করি বাবা। এখন তোমরা যে পরিমাপ করে দিলেই হবে। তোমরা পরিমাণ করে। ম্যাজিক মশলা কিসে কিসে দিতে পারবে? ম্যাজিক মশলা দিয়ে তুমি সবকিছুই করতে পারবা। আমার এই মশলাটার মধ্যে সবকিছুই আছে। একটা বিরিয়ানিতে যা যা লাগবে সবকিছু তোমরা তো আমার ভিডিওতে দেখোই। আমি এই মশলাটা দিয়ে আমি সবকিছুই রান্না করি বাবা। গরুর মাংস, মুরগির মাংস, হ্যাঁ। কাবাব। একটা জিনিস, যারা যারা নিছো, একদিন একটা পোলট্রি মুরগি পেঁয়াজের সাথে এরকম হালকা করে ভাজা দিয়ে নিয়ে, আলাদা ভাজার দরকার নাই, পেঁয়াজ ভাজবা, পেঁয়াজের সাথে চিকেনটাও ভাজবা। যখন দেখবা সাদা হয়ে গেছে, মশলাটা এই যে আন্টি যেমন দেই, এই যে দেখো আমি এরকম করে সবকিছু ব্লেন্ডার করে নিই। 1 চামচ দিয়ে রান্না করে খাইয়া দেখো কত সুন্দর আসে, ঘ্রাণটা আসে কত সুন্দর। তাই এই জন্য সবকিছুর মধ্যে তোমরা একটু একটু করে পরিমাণ মতো। আবার ডিম বুনা করলেও দেওয়া হ্যাঁ, যায়। কে কতটুকু রান্না করে কি না করে আমি তো আর জানি না রে ওরকম বাবা। পরিমাণ করে তখন তোমরা তোমাদের পরিমাণ মতন প্রথমে দিবা। যখন দেখবা যে একটু কম হয়েছে, সামান্য একটু দিয়ে দিবা, হয়ে গেল। এখন আমি আমার 4 কেজির জন্য আমি প্রথমত এইটুকু নিছি। কিন্তু আমি এর পরে যখন আমার গোশ আমি নামাবো, তোমাদের আমি দেখাবো, তখন আমি এইটার 1 চামচই সুন্দর করে দিয়ে দেবো। কারণ আমার গোশ অনেক বড়। দেখো আমার মেয়ের কি চোরামিটা, দেখছো? দেখো দেখো, আসো ময়না, আসো, তরকারিটা তুমি রান্না করো বাবা। ওরা নাতিগো পড়াবে, তরকারি রাঁধবে, কোন দুঃখে? ওরে আমার পক্ষী রানী, আসো। দেইনি আমি এই হাড্ডিটা হালকা একটু গায়ের পানিটা টানাই নেব। আর সত্যি কথা বলতে কি, এই দেখো তোমাদের কাছে তো লুকানের মতন কিছুই নাই। তোমরা একটা শুয়ের ধুইলে তার ইয়েটা কোথায় আছে তা তোমরা খুঁজে বাইর করো। আমার আইজান ননির খুব পছন্দ। এই জন্য আমি এরে কি করছি জানো, সুন্দর করে গরম পানি দিয়া ধুয়ে নিছি, লবণ দিয়ে প্রথমে ধুইছি, ধোয়ার পরে ফুটানো গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরা দিয়ে পেঁয়াজের সাথে ওরে আমি ভাইজে নিছি সুন্দর করে, মাথার চামড়া। আমি 2-4 পিস ওদের জন্য আমি দিয়ে দিই এই গরু মাংসের ভিতরে। ওরা বিশেষ করে আমার আইজান ননি অনেক অনেক পছন্দ করে। দেখো আমার মেয়ের অবস্থা, আমার ময়না পাখি চলে যাবে। এই জন্য আমি আজকে এই যে হাড্ডি থুইছিলাম তার আমার মনে নাই রে বাবা। তা আজকে আব্দুলের সাথে আমি জিদ করে আইসা রান্না শুরু করে দিছি। যা আনারকলিরে বাজারে গেছিলাম, আব্দুলরে বলছি মুরগি কেন, ও আমারে মুরগি কিনে দেয়নি। বাসায় ধুই খাই আমি, আনারকলি গরু মাংস বাইর কর জলদি। আনারকলিরে তো আমি অর্ডার দিতে দেরি, ওর কাজ করতে আর টাইম নাই, সময় নেয় না। সাথে সাথে দেখলাম বিজয়া বলে কি আম্মু ছুটে গেছে সব কিছু। এই যে দেখো, মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ আর একটু করে নিই আমি।
পানি দিয়ে আবার গোলাইতে। আমি পানি দিয়ে সুন্দর মতন মিলাই নিলাম। এই যে দেখো, যাতে আমার মশলাটা সব জায়গায়। আমি সত্যি কথা কি, এখন ইদারিং একটু রান্নাটা তাড়াহুড়া করে সাইডে যাই, তোমাদের ক্লিয়ার মতন দেখাই না। কিন্তু দেখলাম যে যারা আমার মশলাটা নিছো তারা অনেকেই জিজ্ঞেস করতেছো, এই জন্য একটু দিয়ে দিলাম। এই যে দেখো, আমার গোশের কালার সাদা হয়েছে। এখন এই দেখো, এই যে। তোমাদের আরো একটা কথা বলি, শোনো। ফ্রিজে রাখা গোশে রসুনটা বেশি দিবা সবসময়ের জন্যই। তা আমার এখানে আমি বড় বড় 3টা দেশি রসুন আমি ফেটে দিচ্ছি। তা এখন এইখানে আরো রসুন আছে ফেটা, ওরেও আমি দিয়ে দিব। হলুদ দিয়ে দিব 2 চামচ। মরিচও দিব 1.5 চামচ, কারণ এর ভিতরে আমি একটু শুকনো মরিচ, অল্প কয়েকটা আস্ত শুকনো মরিচ ফেটে দিচ্ছি। যাদের ছোট ছোট বাচ্চারা ঘরে, যেমন আমার আইজান মনি, আইজানটা আবার গোশ হইলে খাবার বন্ধ করে নাও, খাবার খাবে। কিন্তু যেদিন আমি রান্না না করব, আমি ঘন করে সন্ধ্যি ডাল রান্না করব মুগ ডাল দিয়ে, হালকা একটু মশলা দিব, 2টা ডিম ভেঙে ওইরকম দিয়ে দিব, দিব্যি ওইটা দিয়ে সারাদিন ভাত খাবে, সাথে লেবু চিপে দেবো। এই দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব, বাস, আর দিব না। দেখো, একটু আলুও দেব, কিন্তু আমি কিন্তু আলুটা আগে কষানোর সাথে আমি কেন দেই নাই বলো তো একটু। এই দেখো, কষানোর সাথে দিলে একদম ভেঙে যেত সব। তুই কইলি কা আজকে রাত্রে তোর আমি বাদ দেবো না। এই যে দেখো, দেখছো? এবার আমি আলু কি করছো, এই যে আলু দিয়ে দেব। এখন অনেকের পছন্দ হইতেও পারে, অনেকের হবে না, কারণ আমি যদি কষানোর সাথে আলুটা দিতাম, আলুটা সেদ্ধ হইতো, আর এই হাড্ডির ঘষায় ঘষায় ওইটা ভেঙে যেত। হয়ে গেছে, এবার আমি ঢাইকা দেব। সবাই খালি জিজ্ঞেস করে ননির চুল কেন খাইলা ও, দিলে। ননির চুল কেন কাটছি? শোনো, ননির চুল অ্যাকচুয়ালি হয়েছে পাতলা, আর মেয়েটার এই যে গরমে স্কুলে যায়, আসে বাসায়, আর ওর চুলটা একটু কার্লি কার্লি, তো এই জন্য চুলটা একটু পেঁচানো থাকে। তা বাবারে বাবা, ওরে খাবার না খাইতে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওর চুলও ধরবে না, ওর চুল আশ্রয়তেই দিবে না ও। এরকম একদিন হুট করে এসে আমারে বলে কি, দিদু এক কাজ করো, হ্যাঁ, আমার সামনে এসে পাগলি বসছে, দিদু আমার চুলগুলি কেটে দাও। যে দিদুর নিচে বসা ছিল, এমন এসে বলতেছে, দিদু আমার চুলটা কেটে দাও। বলছিল যে কালকে কেটে দিবেন না, নইলে পরশু দিনকে কেটে দিবেন না। না, তুমি আমাকে আজকেরই কেটে দিতে হবে। আজকেই কেটে দাও। কেসি কে আনছিল? এসে হ্যাঁ, আমি আনছিলাম। এই যাও, আর ওর নিজে নিজে কেচিয়ে না চুলের ঝুটি করে রাখছি, নিজে নিজে কাটা শুরু আমি করে। সবই আনছি। এই যে নিজে অল্পটাকে কাটছে, পরে তুমি কাটছো। হ্যাঁ, এই হইছে, বলো বলো, এই হইছে চুল কাটার রহস্য। এই হয়েছে চুল কাটার রহস্য। এই দেখো, আর চুল টানাবো না, হয়ে গেছে। এখন আমি ওই টাইমে বুঝতে পারছি আমার একটু কম হয়েছে, এই জন্য দেখো আমি ওই চামচেরই বড় বড় 1 চামচ দিয়ে দিছি, কারণ আমার গোশ বেশি। এই যে
এবার কালারটা ঠিক হয়ে গেছে। এখন আমি ঢাইকা কিছুক্ষণ দমে থাকুক। চুলো অফ করে দিলাম, ব্যাস চলো